চলে এলাম বন্ধুরা আবারও একটু নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুনু ওম কুক। শুনু ওম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের একটি রেসিপির ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু সয়াবিন ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি। একদম অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি প্রথমে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। তারপর লবণ এবং হলুদ দিয়ে জলটা ভালো করে গরম করে ফুটিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়েছি ফুলকপি এবং আলু। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরানো ফুলকপি দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। কোনো রকম সিদ্ধ করব না, হালকা করে একটু ভাপিয়ে নেব। তারপর ফুলকপি ভাপানো হয়ে গেলে তুলে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখার পর বন্ধুরা। আর অন্য রকম একটু মশলা দিয়েই বানাবো আজকের ফুলকপি আলু সয়াবিনের এই নিরামিষ রেসিপি। এবার দেখুন ফুলকপিগুলোকে ভাপানো হয়ে গেছে, হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মাধ্যমে জল ঝরিয়ে তুলে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি, ছাঁকনার মাধ্যমে জল ঝরিয়ে তুলে নেব। এই ফুলকপি আলুর সয়াবিনের রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন, তাছাড়াও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। এদিকে আবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে বন্ধুরা কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি সয়াবিন এবং আলু। প্রথমে আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। একদম অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব আজকের রেসিপি, খেতে কিন্তু দারুণ হবে। তাই রেসিপির ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আলু দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলু তুলে নেব। তারপর ভাজা আলু তোলা হয়ে গেলে আলু পাশে রেখে দেবো। প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। যাই হোক, এবার দেখুন ফুলকপিগুলো ওই তেলের মধ্যেই দিয়ে নিয়েছি। ফুলকপি আমি একইভাবে লাল করে ভেজে নেব। তারপর ফুলকপি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। সয়াবিন আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভাজা সয়াবিন তুলে পাশে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে বাকি রান্না করার জন্য আবারও তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দেখুন সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি একটা ভাঙা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ মতন গোটা জিরে। ফোড়নটা এবার ভালো করে ভেজে নেব। এই রান্নাটায় কিন্তু একদম পুরনো দিনের স্বাদ ফিরে পাবেন আপনারা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার টমেটো দিয়ে দিয়েছি, 2টো মাঝারি সাইজে টমেটো ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে। 2 মিনিট টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা মশলা। এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচের একটু কম মৌরি নিয়েছি, আর সামান্য আদা নিয়েছি। মশলাটা আমি আধ বাটা করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ এবং লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। গুঁড়ো মশলার পরিমাণ একটু কম দিয়েছি, যেহেতু কম তেল মশলায় বানাচ্ছি আজকের রেসিপি। এবার মশলা দিয়ে ভালো করে কষে নিই। সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে তেল ছাড়া অবধি কষে নেব, যাতে মশলাতে কোনো পরিমাণে কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারিটা খেতে সেরকম ভালো লাগবে না। এবার দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবং চিনি দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। আর আজকের ঝালটা পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি বন্ধুরা, তাই 4টে মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি আলুটা আগেই দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে প্রায় 2-3 মিনিট মতন কষিয়ে নেব। তারপর আমি একে একে ফুলকপি এবং ভাজা সয়াবিন দিয়ে দেব। তরকারিটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন এবং ফুলকপি দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গ্রেভিটা সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। তারপরে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব।
আলু, ফুলকপি, সয়াবিন ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু খুব একটা সিদ্ধ হতে টাইম লাগবে না বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। কোনো রকম ঠান্ডা জল আমি ব্যবহার করছি না, গরম জল দিয়ে ভালো করে মশলার সাথে জল মিশিয়ে নেব এবং সবজির সাথে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতন সিদ্ধ করে নিলেই কিন্তু ফুলকপি, আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটাই কিন্তু খুব একটা বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখো করা ভাব হবে। এবার আমি ঢাকনা চাপিয়ে দিলাম বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর লাইক কমেন্ট করবেন। আর পরবর্তী রেসিপির ভিডিও কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এর আগেও আমি সয়াবিনের রেসিপি শেয়ার করেছি, সেই সব রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার সবার শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। এই রেসিপিটায় কোনো রকম গরম মশলা ব্যবহার করব না, তাহলে যে আলু, ফুলকপি, সয়াবিনের যে আসল স্বাদটা থাকবে সেটা কিন্তু চলে যাবে মৌরি বাটাটা। সেই জন্য কোনো রকম গরম মশলা না দিয়ে আমি ঘি দিয়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা বাটিটা ঢেলে নেব। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপির ভিডিওতে। ধন্যবাদ।